হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে লয়ে আইছি একটা নতুন রেসিপি, বোনা খিচুড়ি। জরা বোনা খিচুড়ি। এই দেখেন, বোনা খিচুড়িটার সাথে একটা মুরগির মাংস যদি আপনি বোনা করে খান, গরু গোস্ত বোনা, ডিম বোনা, সব কিছু দিয়েই ভালো লাগবে এই বৃষ্টির দিনে। এই বোনা খিচুড়ির রেসিপিটা বেসালাররা, নতুন রাঁধুনিরা সবাই রান্না করতে পারবো, একদম সহজ, ঝটপট রান্না। এই দেখেন, আমি রেডিমেক্স একটা বোনা খিচুড়ির প্যাকেট নিয়েছি, 500 গ্রাম। এটা সজীব বোনা খিচুড়ি রেডিমিক্স। এই জায়গায় দেখেন সব কিছু নিয়মকানুন লেখা আছে, সব কিছুই দেওয়া আছে। আপনি যে আমার এই ভিডিওটা ফলো করে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সহজভাবে রাঁধতে পারবেন, বেসালার বাইরেও রাঁধতে পারবেন। এই দেন আমি একটা চুলার মধ্যে পাতিল বয়া নিছি। পাতিলটা গরম হয়েছে, এখন সয়াবিন তেল গরম করে কিছু গরম মশলা দিয়ে দিতেছি। এই খিচুড়ির মধ্যে সব কিছুই দেওয়া থাকে, ইচ্ছা করলে দিবেন, না ইচ্ছা করলে না দিবেন, এটা অপশনাল। আমার ভালো লাগছে তাই আমি গরম মশলাটা দিলাম। গরম মশলাটা দিয়ে আমি এই জায়গায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিছি। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালো করে লাড়াচাড়া করে লাল লাল করে বাইজে নিছি। বাইজে এই জায়গায় অল্প একটু আদা রসুন বাটা দিছি। আদা রসুন বাটা খিচুড়িতে দেওয়া থাকে, আপনাদের মনে না চাইলে স্কিপ করতে পারেন। তারপর এটা বাইজা এখন আমি বোনা খিচুড়ির যে রেডি মিক্সটা ছিল, সবটা ডাল আর চাল একসাথে মিশানো, পুরাটা সরাসরি পাতিলে আমি প্যাকেটেতে ডাইলা দিছি। ডাইলা আমি ভালো করে বাইজা নিমো, চাল আর ডালটা বাইজা নিয়ে অনেকক্ষণ লাড়াচাড়া কইরা ভালো করে বাইজা নিমো। বাইজা নিয়ে এই জায়গায় পরিমাণ মতো গরম পানি দিয়ে নেবো। আমি আগেতে পানি গরম করে রাখছিলাম। আমি 500 গ্রাম পানির মাঝে 6 কাপ পানি, গরম পানি দিব। এটা আপনারা অনুমান মতো দিবেন। আমি 6 কাপ পানি আলাদা গরম করে রাখছি। এই যে দেখেন আমার চাল ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি 6 কাপ পানি দিয়ে দিতেছি। 6 কাপ পানি দিয়ে সুন্দর করে আবার লাড়াচাড়া কইরা ভালো করে মিশায়া আমি জাল দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের যার যে রুচি অনুযায়ী দিবেন, এটার কোনো মাপ নাই। আর 5-6টা আস্তা কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনাটা ডাইকা 5 মিনিটের মতো রান্না করবো। 5 মিনিট পরে এই যে দেখেন ভালো করে বলো করছে খিচুড়িটা। এখন আমি একটু লাড়াচাড়া করে দিব। এই যে দেখেন আমি সুন্দর করে লাড়াচাড়া করে দিতেছি। এখনও চালটা সিদ্ধ হয় নাই। আমি আবার ঢাকনা দিয়ে ডাইকা আরও 5 মিনিট রান্না করবো। এই যে 5 মিনিট পরে পানিটা প্রায় শুকায় আইতেছে, খিচুড়িটাও প্রায় সিদ্ধ হয়ে যেতেছে। এখন খালি একটু পরে পরে খিচুড়িটা লাড়া দিয়া উপরেতে নিচে কইরা লাড়া দিয়া করা লাগবো। তার আগে একটা কথা কই, আমার ভিডিওটা যদি ভালো লাগে, নতুন ভিডিও পাইতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন। এই যে বন্ধুরা দেখেন আমি আবার ঢাকনাটা ডাইকা লড়াই দিতেছি। যে খিচুড়িটা আস্তে আস্তে কত সুন্দর জোর আর ফুটটা উঠতেছে। ডালগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকম রেসিপি, আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন পারফেক্টভাবে একবারে বোনা খিচুড়ি রান্না করতে পারবেন। এটা ব্যাচেলর ভাইয়েরা, নতুন রাঁধুনি আপারা সবাই রান্না করতে পারবেন, সবার জন্য একদম সহজ। 4-5 জন খাওয়া যাবে মাত্র 150 টাকা এই রেডিমেক্স খিচুড়িটা। এটা দেইহা ফলো করে রান্না করবেন সবাই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।